মরিবরের বাক্যি এ যে আমার পালন করতেই হবে, নইলে যে আমার পুত্রকে জীবিত রাখা যাবে না। স্বামী, স্বামী গো, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, আর ওদিকে মা রূপবান যে কেঁদে কেঁদে এদিকে আসছে। আব্বা, আব্বা গো, আজ নিশির শেষে আমি একই স্বপ্নে দেখলাম আব্বা, আমাকে বলে গেল পরে পরে তুই নতুন পথে চল। আব্বা, সত্যি 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 কি আমাকে নতুন পথে যেতে হবে? হ্যাঁ রে মা, হ্যাঁ, সত্যি তো নতুন পথে যেতে হবে, নইলে যে তোর স্বামীকে তুই বাঁচাতে পারবি না। কারণ এটা যে মরিবরের আশীর্বাদ, মরিবরের বাক্যি, তাই তোর নতুন পথে যেতে হবে। আম্মা, আম্মা গো, নিশি প্রায় শেষ হয়ে এলো, আমার স্বামীকে আমার কাছে দিই, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম। আব্বা গো, সেই পথ কোন দিকে আপনি আমাকে বলে দিন, আমি আমার স্বামীকে নিয়ে আমি সেই পথে চলে যাব। ওরে মা, তোর দু চোখ যেদিকে যা সেদিকে চলে যা। বিদায় দেখি
Oh,
আব্বা গো এবার আমাকে বিদায় মালা পরিয়ে দিন। আয় মা, আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। আয়, আয় মা, আয়। কাঁদিস না রে মা, এই যে বিদায়, এই যে বিধির বিধান, কাঁদলে আর কি হবে রে মা? সত্যি তুমি মা রূপবানকে বিদায়ের মালা পরিয়ে দিলে? আব্বা আব্বা গো আমার কোনো যে উপায় ছিল না বেগম। আব্বা আব্বা গো আমি চলে যাচ্ছি আব্বা বিদায়। ওরে মা রূপবান, ওগো স্বামী, সত্যি সত্যি যে মা রূপবান আমাদের ছেড়ে চলে গেল, আমি কি নিয়ে থাকবো না? না 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 বেগম, না না না, এটা আমি কাঁদবো না। মা রূপবান যে পথে চলে গেছে, আমিও সেই পথে চলে যাব। একে একে সবাই চলে গেল। আজ থেকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার রহিম যে পথে গিয়েছে, আমিও সেই পথে চলে যাব, আমিও সেই পথে চলে যাব। তোমরা সকলে সতর্ক থাকো, সারা রাত পাহারা দিতে হবে। হুঁশিয়ার, সাবধান। আমি কাজ করতে পারবো আমি রাত পোহালে গেট ছাড়বো, তারপর চলে যাও।
আমি তোমাকে চিনতে পারিনি। এসো আমি গাছ ছেড়ে দিচ্ছি। এখন আমি কি করবো, কোথায় যাব? আমি যে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। হে খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। ওই যে দূরে চলেছে ঘুরছে যাবে অন্ধকার। ওই যে দূরে চলেছে ঘুরছে যাবে আয় মা, আমার সাথে আয়। আমি তোর হাত ধরে এই অকুল সাগর আমি তোকে পার করে দেব। তুই আমাকে বিশ্বাস করতে পারলি না মা? আমি পাগল বলে তুই আমাকে বিশ্বাস করলি না মা? আমি এই খোদার নামে আমি কসম খেয়ে বলছি আমি তোকে পার করে দেব। ওই যে চলে कहा बातीजार फुते की कोई देख सुनी है ओ कहा अरे की तरह से तो कोई भी तो है की कोस अरे की हाथ कलर हाथ काटे फुटोस्ता की कोई लेती है हमारे फिटपी अभी तब क्या लगी डाई को तो सब कर ले ना हमारे सुना तो लगतो ना देव सरकार वाले बोइरे ले तो बाला टैक्सी बोइरे ले बाला टैक्सी तो की होइছে বাজার আরে ভিড়বার কথা কই না কইতাছি আজ কত গাটে একটা ফ্যাশন জোন দেখছি না রে তাই বলছিলাম কি ফারাটা খাই রে ভালো হয়ে একটা তাবুক খাই লইলো বাজান কিতে কইছো তুমি কইতাছি বালা টিকে বালাটা গাইয়া ওই একটা তাবুক খাই লই এই ভাষণ জন্য আই আমি নাও বেশি বাইতাম পারি না দে আছে বইরা লই তো বালা ট্যাক্সি ভাই বই সিং কইছে এর ভাড়াটা ঘর ভাড়াটা তো বিশেষ বাজার আরে এটা বুঝায় কই তো এটাই বাজার তুই বাজার আগার মধ্যে তাক আমি ভাষার মধ্যে তাই বাজার আচ্ছা মন বাজি তোর বইটা নে আমি আর
খায় লাইছে হ্যাঁ দেখছো দিকার বাট্টা हेलो 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 बातीजा ओकर बड़ी सोनिया के सगा लोड बोया इतु जिराले একটা দিদি কাইলো তুই এই ফিফি দেব আমি এই ফিফি দেব আরে বাতিজার পুত্রে माझी भाई अरे ओ माझी भाई কেন দিন ডাকতাছে দেখ সেরে বাতিজা বাজান তুই দেখ বাজান দেখ দেখ বাজান দেখ তাড়াতাড়ি দেখ বাতিজা আরে বাতিজা তুই দেখ ও এ বাতিজা
হ্যাঁ গাড়ো আগুন লাগছে পানি কমছে ওরে ভিতরে কি করতাম এর হলো বড় যন্ত্রণা হয়েছে ভাই কি হচ্ছে কাহা গাড়ো লাগছে আগুন আগুন লাগছে হ্যাঁ। পানির মধ্যে আগুন লাগছে হ্যাঁ। এটা কি তুই এটা কত সস্তা লাগি আমার কইরে দিতে না কাহা কি কি করে দিতাম আমার কইরে দিবে ভাই হলে টেয়া হইছে ভাই কি তা করে দিন কইলি না আমার একটা এম মায়ের দিকে কে বিয়ে করে দিও দেখো ভাই চ্যানেলে বহুত দেখছি অনেকটা মাইয়া দেখছি একটা পছন্দ না ওরে তুই আগুন দিকে কি লাগাইছো তেটা আমার পছন্দ হইছে কাহা পছন্দ হইছে আরে হোরে হো এই বেডি গুলো দি বাচ্চা আছে দেখছো এই বেডি রে এমতে সাস করতাম না এই বিলে বিয়ে করতাম না ফুলা বড় হইছে বেডি তোমার তাইলে কি করবি তোর একটা সুন্দর দিকে বিয়ে করে দিন না আচ্ছা মাদারি তুমি কি চাও মাঝি ভাই আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই এরে বাতিজা এই বেডি রে কইতা আছে ওই পারে পার করে দিতে আরে কইটাদির বাজারটা বড় বহু দূরে আহা মহাবিপদ বললাম কইতাছে ওই পারে পার করে দিবার লাগি এইবারে হ্যাঁ তাড়াতাড়ি কই তাই তো এই বাজার তোমার পার করে দিব আমাদের কি পয়সা দিতে হবে মাঝি ভাই আমার কাছে তো কোনো পয়সা নেই মাঝি ভাই আমি আমি তোমাদের পুরস্কার দেব এ বাতিবা বেডি কি কইছো বুঝছো পার করে দিলে পুরস্কার দিব পুরস্কার হ্যাঁ আচ্ছা দেখেন যে এই কারবারটা হ্যাঁ আমরা কি কারণ তাকে কম পরিষ্কার নাকি হ্যাঁ বাতিজার মধ্যে এই যা খায় না বাতিজার মধ্যে আরে ও মাঝি ভাই পরিষ্কার নয় আমি তোমাদের বকশিশ দেব এ বাতিবা বকশিশ দিব বকশিশ বসি হ্যাঁ আর দুই বেলা কত বসি ওই ফুলের গাছ নদীর মধ্যে ফাইতে রাখছি একটা মাছ হলো মাঝি ভাই বকশিশ নয় আমি তোমাদের পয়সাই দেব এ বাতিবা এখন কইছে পয়সাই দিব হ্যাঁ বুঝা এটা আগে কইলে তুই তো আমরা আইন ভিতরে আইন এসে বাতিজা বাতিজার মধ্যে যায় না আরে আচ্ছা দিদি তোমার কুলে ওকে মাঝি ভাই ওরে ওরে যে আমার স্বামী হয় ওরে বাতিজা এ বাতিজা এবেডি আরে এটা মত এবেডি কেডা বাজার এত কথা কইলাম না আমরা এন তাড়াতাড়ি Hello.
आया बरसी মাঝি ভাই তোমরা এই গান কেউ না মাঝি ভাই আমি আর সইতে পারছি না এ ভাতিজা আমার কোন গলা গান দেবো এ বেটি কি হইছে ভাতিজা আরে বেটা মাইশের মনে তো কত দুঃখ কষ্ট বেদনায় আছে বেটা বুঝছ না তুই আচ্ছা আচ্ছা ঠিক আছে কা
মাঝি ভাই এই নাও তোমাদের পুরস্কার। ভাতিজা এটা তো সালাদ বন্ধ নয়, দিয়ে উঠবে না পয়সা, তা না দিয়ে দিয়েছে একটা পিতলের টুকরা। মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে একটু ওপারে পার করে দিবে? বলি তুমি কোথাকার গলা কাটাল হে? আমি হলাম পোদ্দার। আদুর বেটা পুত্তারা টুত্তারা বেটা যাব না খাইয়া লাবু কইলে আজকা নিজে দেখি তোমার সৌত আসমান দেখতে চাচ্ছা। তোমাদের কি হয়েছে? আদুর বিয়া কিছুক্ষণ আগে একটা মেয়ে মানুষ পার হইয়া আমাকে খেয়া পার হইয়া দিব দুয়ানার পয়সা, তা না দিয়া দিছে একটা পিতলের টুকরা। খাইয়া লাবু কইলে আজকা। হ্যাঁ মাঝি ভাই, আমি দেখি তো পিতলের টুকরাটা। আচ্ছা মাঝি ভাই, এই মেয়েটার ভাড়া কত? আরে হলো কত? মাত্র দুয়ানা। মাত্র দুয়ানা? আমি তার ভাড়া দিয়ে দিচ্ছি, তুমি এই পিতলের টুকরাটা আমি নিয়ে নিচ্ছি। দিও না মাঝি ভাই, দিও না। কেমনে বুঝতাম বেটা কদি এই যে ফরমালিন মারা জিনিস খায়া আমরা কি আর অন্যরা জোয়ান আছি, তোরা তাকে বেশি বুঝে হয়ে গেছে গালার মুতালা। আজ গো তোরা বুঝাবো ভুলা এই না তোর বইটা এত নৌকা আর তোর লোক আমরা নৌকা বাইতাম না। আমার হিন্দেলে বাজার, আমার কথাটা হিন্দেলে ধর, বইটাটা ধর বাজার। ঘটনা হইলে বাজার বাজান, ঘটনা হইলো এটা অনেক টেহা দাম এটা না। এই জিনিস লইয়া যখন মধ্য ভারত থেকে ওই ফুলের ঘাট হয়ে যায় আমার কি কাইলে চাপড় হইয়া রাস্তার মধ্যে জমা করলে সালার এই কথা পরের ধনের নাই ভরসা রে।